হ্যালো স্টুডেন্ট, আমি আবার এসে উপস্থিত হয়েছি আমাদের অঙ্কের ক্লাস 10-এর অঙ্ক একটা চ্যাপ্টার নিয়ে, যেটা আমি অলরেডি আগের একটা ভিডিওতে আলোচনা করেছি। আজকে সেই চ্যাপ্টারের কিছু অঙ্ক আমরা আলোচনা করে নেব। আমাদের বিষয়টা ছিল ক্লাস 10-এর আয়তঘনক, চ্যাপ্টার নাম্বার 4। তো আমি একটা অঙ্ক বেছে নিচ্ছি, কোশ্চেন নাম্বার 10। একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে হিসাব করে লিখতে হবে। একটা ঘনকের প্রত্যেকটি বাহুকে 50% করে কমানো হলো, তাহলে প্রত্যেকটি বাহুর তো দৈর্ঘ্য দেওয়া নেই, শুধু আলোচনা বলা আছে শুধু আমাদের যে একটা বাহুর দৈর্ঘ্যকে 50% কমানো হলো। যদি 50% কমানো হয় থাকে, তাহলে আমি ধরে নিচ্ছি x একক। তাহলে 50% কমানোর পর ঘনকটির বাহুর দৈর্ঘ্য কত হবে? 50% মানে কিন্তু অর্ধেক। তার মানে আগে ছিল যদি x হয়, তাহলে ঘনকটার বাহুর দৈর্ঘ্য 50% কমিয়ে নিয়ে গেলে তাহলে বাহুর দৈর্ঘ্যটা কত হবে? তাহলে বাহুর দৈর্ঘ্যটা হওয়া উচিত x minus 50%, x minus x এর 50%, অতএব x minus x গুণিত 50 ভাগ 100। x minus x এর 2, x থেকে x এর 2 বিয়োগ করলে হবে x by 2 একক। তাহলে ঘনকের প্রথম বাহুটার দৈর্ঘ্য ছিল যে x একক, যদি ঘনকের বাহুটার দৈর্ঘ্যটা 50% কমিয়ে দিই, তাহলে ঘনকটার বাহুর দৈর্ঘ্য কত হবে? x by 2 একক। তাহলে আমাদের কি আলোচনা করতে বলেছে? আমাদের বলেছে তাহলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত। তাহলে মূল ঘনকের অনুপাত বের করি আগে। না, একবারে করে দিচ্ছি। মূল ঘনক ও মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত। তো মূল ঘনকের আয়তন, আয়তন ফর্মুলা একটাই, বাহু তার কিউব। তাহলে উত্তর এখানে আমাদের x তার হোল কিউব। অনুপাত চেয়েছে, অনুপাত বার করতে গেলে এটা ইস টু পরিবর্তিত ঘনক যে পেয়েছি সেই ঘনকটা বাহুর দৈর্ঘ্য কত পেয়েছি? x by 2, তাহলে x by 2 কিউব। তাহলে কত হবে? x কিউব ইস টু x কিউব ভাগ 8। তাহলে x কিউব অনুপাত চিহ্ন তুললে হবে x কিউব ভাগ 8। তাহলে x কিউব ইনটু 8 ভাগ x কিউব, x কিউব x কেটে গেল, তাহলে হলো 8 নিচে 1, তাহলে অনুপাতটা হলো 8:1। তাহলে আমাদের কি দাঁড়ালো? আমাদের ঘনকের দৈর্ঘ্য দেওয়া ছিল না, আমরা একটা ঘনকের দৈর্ঘ্য ধরে নিলাম হচ্ছে x। সেই ঘনকের দৈর্ঘ্যটা 50% যদি কমানো হয়, তাহলে কমানোর ফলে
পরিবর্তিত যে ঘনকটা পাবো সেই ঘনকটা বাহুর দৈর্ঘ্য কত হবে? পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য দাঁড়ালো হচ্ছে x থেকে x এর 50% বিয়োগ করলে, বিয়োগ করে ক্যালকুলেশন করে আসলো x বাই 2 একক। তাহলে আমাদের যেটা বার করতে হবে যে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত। আয়তনের ফর্মুলা, ঘনকের আয়তনের ফর্মুলা যে বাহু কিউব। তাহলে মূল ঘনকের বাহুর দৈর্ঘ্য ছিল x, তাহলে লিখলাম আমি x কিউব। আর পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য ছিল x বাই 2, তাহলে লিখলাম হচ্ছে x বাই 2 এর কিউব। এবার x এর কিউব করলে গেলে হবে x কিউব, আর হচ্ছে x বাই 2 এর কিউব করলে হচ্ছে x কিউব বাই 8। তাহলে এবার ক্যালকুলেশন করে আমাদের এই করে দাঁড়ালো গিয়ে অনুপাতটা আসলো 8:1। তাহলে এই হচ্ছে আমাদের মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত। আশা করি বোঝা গেছে। এরপর আমরা আলোচনা করে নিচ্ছি কোশ্চেন নাম্বার 11। একটা সমকোণী চৌকোলাকারের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দেওয়া আছে 3:2:1। তাহলে সমকোণী চৌকোলাকার বাক্সের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে। ঠিক আছে, দেখে কি কি দেওয়া আছে তাহলে। চৌকোলাকার বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত যথাক্রমে দেওয়া আছে 3:2:1। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে চৌকোলাকার বাক্সের আয়তন দেওয়া আছে কত? আয়তন দেওয়া আছে আমাদের 384 ঘন সেন্টিমিটার। এটা আমাদের দেওয়া আছে। কি নির্ণয় করতে বলেছে? আমাদের নির্ণয় করতে বলা হয়েছে চৌকোলাকার বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল। তো সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে এবং তার উচ্চতা লাগবে। কেন? সমকোণী চৌকোলাকার বাক্সের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2 গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ যোগ প্রস্থ গুণিত উচ্চতা যোগ উচ্চতা গুণিত দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি সঠিকভাবে জানা না থাকে তাহলে আমাদের তো মান বের করতে পারবো না। এখানে আমাদের দেওয়া নেই, আমাদের দেওয়া আছে কি তাদের অনুপাত দেওয়া আছে 3:2:1। তা 3:2:1, তাহলে কখনোই আমরা অনুপাত আকারে যদি দেওয়া আছে কখনোই সেটা দৈর্ঘ্য সেখানে আমরা দৈর্ঘ্যের মান 3 বা প্রস্থের মান 2 বা উচ্চতার মান 1 সরাসরি বসাতে পারবো না। তাহলে কি করবো সেক্ষেত্রে? আমরা একটা ধরে নিচ্ছি সাধারণ গুণিতক, আমরা সেখানে একটা ধরে নিচ্ছি x। তাহলে ধরি যদি x যদি সাধারণ গুণিতক হয় তাহলে ধরে নিচ্ছি বাক্সটি x সেন্টিমিটার, প্রস্থ 2x সেন্টিমিটার আর উচ্চতা x সেন্টিমিটার। আমাদের দেওয়া আছে কি আয়তন। তাহলে আমরা সরাসরি বের করে নিচ্ছি আয়তন, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণিত উচ্চতা এত ঘন সেন্টিমিটার। তাহলে আসলো 6x³ ঘন সেমি। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেটা ধরে নিয়েছি তার সাপেক্ষে আমরা আয়তনটা পেয়ে গেছি। এবার আয়তন যদি পেয়ে গেছি তাহলে আমাদের আয়তনের মান এখানে 384 দেওয়া আছে, এখানে 6x³ পেয়েছি, তাহলে শর্তানুসারে লিখতে পারি 6x³ = 384। তাহলে x³ = 384
ভাগ 6, কাটাকাটি করলে হবে 64। তাহলে x কিউব সমান দাঁড়াচ্ছে আমাদের 64। তাহলে 64 মানে কি লিখতে পারি 4 এর কিউব। তাহলে x এর মান দাঁড়ালো আমাদের কি 4। তাহলে আমরা যে সাধারণ গুণিতকটাকে ধরেছিলাম সেই সাধারণ গুণিতকের মান দাঁড়ালো কি 4। তাহলে দৈর্ঘ্য কত হবে তাহলে? অতএব দৈর্ঘ্য হয়েছিল আমাদের 3x, তার দৈর্ঘ্যের মান হয়ে গিয়ে দাঁড়ালো 3 গুণিত 4, অতএব 12 সেন্টিমিটার। প্রস্থ কত হলো? প্রস্থ ছিল হচ্ছে 2x, তাহলে সেক্ষেত্রে প্রস্থ হবে 2 গুণিত 4 অর্থাৎ 8 সেন্টিমিটার। আর উচ্চতা কত হবে? উচ্চতা হলো 4 সেন্টিমিটার। তাহলে সেই চৌকোলাকার বাক্সটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অনুপাত ছিল 3:2:1। তাহলে আমরা দেখতেই পাচ্ছি আমাদের অনুপাত দেওয়ার জন্য আমরা ডাইরেক্ট যদি আমি বলেছিলাম ডাইরেক্ট মান বসানো যাবে না, সরাসরি মান বসানো যাবে না, সত্যি তাই আসলো। দেখো দৈর্ঘ্যের মান কিন্তু আর 4 আসেনি, 3 আসেনি, এসছে কত 12। প্রস্থের মান কিন্তু 2 আসেনি, এসছে 8। উচ্চতার মান 4। তাহলে কখনো অনুপাত আকারে থাকলে আমরা সরাসরি মান বসাতে পারবো না। এইভাবে একটা x হোক বা অন্য কোনো একটা ধ্রুবক সংখ্যা ধরে নিয়ে আমাদের এগাতে হবে। দেখো অঙ্কটা আমাদের এখনো শেষ হয়নি। আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মান পেয়ে গেছি, যেটা দরকার ছিল। এবার আমাদের বার করতে বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে অতএব বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল 2 গুণিত দৈর্ঘ্য, দৈর্ঘ্যটাকে আমি l, প্রস্থটা যদি b আর উচ্চতা যদি h হয়, তাহলে আমাদের সূত্র দেখেছি l * b প্লাস b * h প্লাস l * h এত বর্গ একক। মানগুলো ধীরে ধীরে বসিয়ে দিচ্ছি। 12 গুণিত 8 প্লাস 8 গুণিত 4 প্লাস 12 গুণিত 4 এত বর্গ সেমি। হিসাব যদি করা যায় 8 বরং 96, 4 8 4 32 আর 4 বরং 48, 48 আর 32 যোগ করলে 70 আর 90 যোগ করলাম 9 7 16, 8 2 10 আর 4 16 4 থাকলে 1 4 3 7 7 7 আর 10 এ 17 176 সমান হয়ে গেল 6 2 12 থাকলে 1 7 2 34 আর 35 352 বর্গ সেমি। তাহলে এই হলো আমাদের অঙ্কটি। তাহলে আমাদের যেটা চেয়েছিল অঙ্কটা, সেই সাপেক্ষে আমাদের বক্স লাস্ট আমাদের উত্তরটাই ছিল সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করা। সেই সমগ্র তলের ক্ষেত্রফল আমরা নির্ণয় করে ফেললাম। এরপর যে অঙ্কটা আমরা বেছে নিতে চাইছি 12 দাগের অঙ্কটা। 12 দাগের অঙ্কটা কি বলতে চাইছে? একটি চায়ের বাক্সের ভেতরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, চা ভর্তি বাক্সটির ওজন দেওয়া আছে, কিন্তু খালি অবস্থায় বাক্সটার ওজন দেওয়া আছে। তাহলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত সেটা নির্ণয় করতে হবে। আচ্ছা, একটি চায়ের বাক্সের ভেতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমিটার, 6 ডেসিমিটার ও 5.4 ডেসিমিটার। চা ভর্তি বাক্সটির ওজন 52 কিগ্রা 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 কিগ্রা হলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হিসাব করে নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক
ঠিক আছে, যেটা দেওয়া আছে সেগুলোকে লিখে নিচ্ছে প্রথমে। তাহলে চায়ের বাক্সটার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে 7.5 ডেসিমিটার, প্রস্থ হচ্ছে 6 ডেসিমিটার আর উচ্চতা বলা হয়েছে হ্যালো।